আমরা এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং শ্রেষ্ঠ ত্রিপুরা গর্ব, সেই লক্ষ্যে আমরা বিজেপি এবং তার সমস্ত অ্যালায়েন্স পার্টনার যারা আছেন তাদের সাথে আমরা কাজ করব। তিপ্রা মথা 3 বছরের একটা আঞ্চলিক দল। এই দলের একটা উদ্দেশ্য যে রাজ্যের পিছিয়ে পড়া জনগণ, বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে বসবাস করছেন, তাদের যেন আরো বেশি করে সাংবিধানিক অধিকার আদায় করা যায়, সেই লক্ষ্যটাকে নিয়ে আমরা আমাদের রাজনীতি এবং আদর্শে আমরা অনুপ্রাণিত। এবং তাতে অনেকে বলতে চেষ্টা করছে তিপ্রা মথা মানেই ত্রিপ্রাসাদের দল, তিপ্রা মথা মানেই শুধু ত্রিপ্রাসাদের দিয়ে কাজ করবে। কিন্তু আপনারা দেখেছেন গত বিধানসভা নির্বাচনে তিপ্রা মথার 42 জন প্রার্থীর মধ্যে অনেকেই যারা ত্রিপ্রাসা কমিউনিটির নয়, তাদেরকেও আমরা নির্বাচনের ময়দানে এনেছি। ওয়ানসা ত্রিপ্রাসার সমস্ত অংশের মানুষকে নিয়ে ত্রিপুরা রাজ্যের পিছিয়ে পড়া মানুষের জন্য আমরা লড়াইতে শুরু করেছি। আমি যখন শুনি যে ত্রিপুরার পূর্বতন মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয় বক্তব্য করেন যেই তিপ্রা মথার কারণে আমরা গত বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসতে পারি, আপনারাই বলুন, যে দলটা পিছিয়ে পড়া মানুষের স্বার্থ রক্ষায়, তাদের সাংবিধানিক অধিকার আদায়ের জন্য দলটা গড়েছে, এই দলটা কি সিপিএম পার্টিকে বাঁচানোর জন্য দল গঠন করেছে? এবং মানিক বাবুকে আমি প্রশ্ন করতে চাই, এই মিথ্যা কথা আপনি কেন বলছেন? কারণ গত বিধানসভা নির্বাচনের যেদিন নির্বাচনটা হয়, সেই দিন মেলার মাঠ পার্টি অফিসে বসে আপনারা সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে সারা রাজ্যের মধ্যে ভোট শান্তিপ্রিয় ভাবে হয়েছে এবং আপনারা আশা রেখেছিলেন যে সিপিএম পার্টি একা ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আপনারা মন্ত্রিসভা গঠন করবেন। এটা কি আমার সাজানো কোনো গল্প? এবং যখন উনারা দেখেছেন যে বিধানসভার ভোটের রেজাল্টটা যখন বেরোতে শুরু করেছে, তখন ওরা দেখেছেন যে এই যে ছোট্ট একটা আঞ্চলিক দল তিপ্রা মথা, এই তিপ্রা মথার চাইতে এরা ছোট হয়ে গেছে গত বিধানসভা নির্বাচনে। এবং আমার বিশ্বাস, কমিউনিস্ট পার্টি এইভাবে যদি মিথ্যা কথা বলতে থাকে এবং তিপ্রা মথাকে নিয়ে যারা বিভ্রান্তি সৃষ্টি করতে চেষ্টা করছে, তারা যদি সেটা বন্ধ না করে, পাহাড়ের মানুষ বুঝে গেছে এইবার তিপ্রা মথা, বিজেপি এবং আইপিএফটি মিলে আমরা রেকর্ড ভোটে আমাদের 2 প্রার্থীকে ত্রিপুরা থেকে জয়লাভ করা। ওরা প্রশ্ন করছে যে ত্রিপুরার প্রধান বিরোধী দল তিপ্রা মথা পার্টি, কেন তারা বিজেপির সাথে আঘাত করেছে? এই এলাকার মানুষ, শহরতলির মানুষ, আপনাদের অবগতির জন্য আমি কিছু কথা বলব। ভারত সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এক ভারত শ্রেষ্ঠ ভারত, এই স্লোগানটাকে সামনে রেখে আমাদের সারা দেশে মোদীজির এই আদর্শে, এই স্লোগান দিয়ে সারা দেশকে উনি বিকাশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেই সময় আমরা দিল্লিতে গিয়ে বলেছি ত্রিপুরায়
35 বছরে বামের শাসনে এই রাজ্যের জনজাতিদের অবস্থা বেহাল হয়ে গেছে। যারা এককালে এই ত্রিপুরা রাজ্যকে শাসন করত, আজকে তাদের কিছু নেই। তাদের জন্য দায়ী কারা? তার জন্য দায়ী এই বামফ্রন্ট। বামফ্রন্ট জানতো ত্রিপুরা রাজ্যে যতবার নির্বাচন হয়েছে তারা 20টা সিট তারা ধরে নিত, এটা আমাদের পক্ষেই আসবে, এবং 21 থেকে তাদের গিনতি শুরু হতো। এইভাবে সমস্ত জনজাতি অংশের মানুষ তাদের ভোট দিয়ে 10 বছর দীপেন বাবুর সরকার, 20 বছর মানিক সরকার মহোদয়ের সরকার এবং দশরথ বাবুর নেতৃত্বে 5 বছরের মোট 35 বছরের সরকার এই রাজ্যে বামেদের ছিল। আমরা যখন মোদিজিকে গিয়ে বললাম, দেশের সরকারকে গিয়ে বললাম, তখন বিজেপির সরকার বলেছে ত্রিপুরা রাজ্যের পিছিয়ে পড়া মানুষকে সাংবিধানিকভাবে তাদের সুরক্ষিত রাখার জন্য আমরা ত্রিপ্রাসা অ্যাকর্ড আপনাদের সাথে করব, এবং সেটাই আমরা 2 তারিখ মার্চ দিল্লিতে অমিত শাহজির পৌরোহিত্যে ভারত সরকার, ত্রিপুরা সরকার এবং ত্রিপ্রামথার মধ্যে চুক্তি করে একটা জোট সৃষ্টি করেছে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে। এবং আজকে যারা কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেস পার্টির যারা বক্তব্য করছেন, যারা ত্রিপ্রাসাদের বন্ধু বলে নিজেদের প্রমাণ দিতে চেষ্টা করছেন, আপনারা কি বলতে পারবেন যে সিপিএম পার্টি ত্রিপ্রাসা অংশের মানুষ, পিছিয়ে পড়া শ্রমিক, পিছিয়ে পড়া সমস্ত অংশের মানুষের জন্য এমন কি দাবি আদায়ের লক্ষ্যে আপনারা কংগ্রেসের সাথে এই আঘাতটা করেছেন? তাদের কোনো কিছু যুক্তি নেই। যারা পিছিয়ে পড়া জনজাতিদের অকৃত্রিম বন্ধু বলে ব্যাখ্যা দিতে চেষ্টা করছে, মানিক বাবুর উদ্দেশ্যে আমি বলবো, আপনার সরকার ত্রিপুরা রাজ্যে যখন ছিল আপনারা কি করেছেন? উপজাতি অংশের মানুষের কাছে গিয়ে আপনারা বলতেন বাংলাদেশ থেকে হাজারো বাঙালিরা এই পারে আসার ফলে উপজাতিদের অস্তিত্ব সংকটে চলে গেছে। আর বাঙালি অংশের মানুষদের ওনারা বুঝাতেন উপজাতিদের জন্য সমস্ত কিছু সংরক্ষণ করার ফলে বাঙালিদের জন্য ওনারা কাজ করতে পারছেন না। এইভাবেই মানুষের মধ্যে মানুষের দ্বন্দ্ব লাগিয়ে তারা বছরের পর বছর ত্রিপুরায় ক্ষমতায় বসেছিল। আজকে মানুষ বুঝতে পেরেছে। আমি ধন্যবাদ জানাই ত্রিপুরার সমস্ত অংশের মানুষকে, ধন্যবাদ জানাই 2018 সালে ত্রিপুরার সমস্ত অংশের মানুষ এই বামেদের বিপক্ষে যদি ভোট না দিত, আজকেও আমরা বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী মানিক বাবুর কেন্দ্রীয় বঞ্চনার গল্প শুনতাম। এই আস্তাবলের মাঠে হাজারো মানুষকে এনে তখন মানিক বাবু বক্তৃতা করতেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। আজকে সেই কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে বক্তব্যের কোনো সুযোগ নেই। ধন্যবাদ দেব মোদিজিকে। আজকে ভারতীয় জনতা পার্টির সরকার কেন্দ্রে আছে এবং রাজ্যেও আছে। এই 2 সরকার ত্রিপুরা রাজ্যের, আমি এইটুকু বলতে পারি, ত্রিপুরা রাজ্যে মাত্র একটা হাইওয়ে ছিল আজকে মোদিজির নেতৃত্বে এবং ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টির সরকারের নেতৃত্বে আমাদের এখানে 5-6টা ন্যাশনাল হাইওয়ে আমরা করতে পেরেছি। এই কাজগুলো ত্রিপুরা রাজ্যে আমরা কখনো দেখতাম না। এবং তারপরেও হাস্যকর ব্যাপার, গতকাল বামফ্রন্টের একজন খুব বর্ষিয়ান নেতৃত্ব এইরকম পথসভায় বক্তৃতা করতে গিয়ে বলছিলেন যে আজকে বিজেপি ত্রিপ্রামথা যেখানে দাঁড়িয়ে তারা বক্তব্য করছে
এইটা সিপিএম পার্টি বামফ্রন্ট সরকারের করা সেই কমিউনিটি হল, যে মাঠে গিয়ে তারা বক্তৃতা করছে, এই মাঠটা তৈরি করেছে বামফ্রন্ট সরকার। কার সাথে তারা কথা বলছিল? আমি দেখেছি মঞ্চের মধ্যে এই লোকসভা আসনের কংগ্রেসের যিনি প্রার্থী আশিস শাহ মঞ্চের মধ্যে উনি ছিলেন, এবং কানাকানি করে কংগ্রেসের মধ্যে কথা হচ্ছিল। কি কথা হচ্ছিল আমি জানি না, কিন্তু আমার অনুমান নিশ্চয় আশিস বাবুরা বলছেন এই বামপন্থী নেতা মিথ্যা কথা বলছে। যা টাকা এসছে এটা আমাদের কংগ্রেসের কেন্দ্রীয় সরকারের থেকে টাকা এনে তারা এখানে এই মাঠগুলো তৈরি করেছে, স্টেডিয়ামগুলো তৈরি করেছে। আর বামপন্থীরা মিথ্যা কথা বলতো, এখনো বলছে, আগামী দিনও বলবে। কেন্দ্রের তৎকালীন কংগ্রেস সরকার এমজিএন রেগা প্রকল্পে শ্রমিকদের জন্য একটা কাজের ব্যবস্থা করেছে। বামপন্থীরা এখানে মিছিল করে বলতো এই এমজিএন প্রকল্প আমরা দিয়েছি, এটা ত্রিপুরা সরকারের। সমস্ত কিছু কেন্দ্রীয় প্রকল্পকে বলতো রাজ্য সরকার এবং বামফ্রন্ট সরকারের এই প্রকল্পগুলো তারা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। এইভাবে মিথ্যা কথা বলতো। এবং আমি সেই কমিউনিস্ট নেতাকে বলবো, তিপ্রামথা সম্পর্কে বলছে, তিপ্রামথা তাদের নেতাদের চোখে বামফ্রন্ট এত কিছু কাজ করেছে, এটা তাদের চোখে পড়েনি। এবং তাও তিনি বলেছেন 6 বছরের বিজেপির সরকার কিছু করেনি। কেন বলছে জানেন? কারণ 6 বছরের বিজেপি সরকার যে কাজগুলো করেছে, 35 বছর বাম শাসনের ত্রিগুণ কাজ এই ত্রিপুরা রাজ্যের 6 বছরের মধ্যেই তারা করেছে। হিংসা হচ্ছে, এই হিংসায় আর সহ্য হচ্ছে না, বলছে যে তারা কিছুই করেনি। আমি সেই কমরেড বন্ধুকে বলবো, আপনি যে মাটিতে যে ত্রিপুরা রাজ্যে দাঁড়িয়ে বক্তৃতা করছেন, রাজাদের আপনারা সম্মান দেননি। মহারাজাদের তারা রাজনৈতিকভাবে ত্রিপুরা থেকে মুছে দেওয়ার চেষ্টা করেছে। মহারাজারা 5000 বছর যুদ্ধ করে লড়াই করে ত্রিপুরা রাজ্যের অস্তিত্বটাকে টিকিয়ে রেখে গণতান্ত্রিক ত্রিপুরা রাজ্যের হাতে তুলে দিয়েছে। না হয় আপনি আমি যারা আমরা বক্তৃতা করছি, বক্তৃতা শুনছি, আমরা এই ত্রিপুরা রাজ্যের বাসিন্দা হতে পারতাম না। এই কমিউনিস্টরা শুধু মহারাজাদের বিরুদ্ধে বক্তব্য করে মহারাজাদেরকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করেছে। কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টির সরকার মহারাজদের প্রতি কৃতজ্ঞতা রেখে মহারাজা এবং রাজ পরিবারের প্রতি সম্মান জানানোর জন্য আগরতলা বিমানবন্দরকে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর করেছে। এটা হচ্ছে প্রকৃত বন্ধুর পরিচয়। আর বিজেপির বন্ধুদের আমি কৃতজ্ঞতা জানাবো। আপনারা জনজাতিদের সম্মান দিয়ে উপজাতি না বলে আপনারা জনজাতি বলছেন। আর যারা আমাদের অকৃত্রিম বন্ধু বলে মানিক বাবুর মতো কমরেড তারা বক্তৃতা করছেন, এরা বলছে আমরা এই জনজাতিদের অকৃত্রিম বন্ধু। জনজাতিদেরকে একটা জাতি বলেই তারা স্বীকৃতি দেয়নি কখনো, বলছে উপজাতি। আপনারা জানেন যে প্রধান থাকলে পর উপপ্রধান হয়, একটা জাতি থাকলে উপজাতি হয়। আমাদের আসল জাতি কে বলতে পারবেন মানিক বাবু? এবং ককবরকে তারা উপজাতির অনুবাদটা করেছে সংরূপ হচ্ছে পরজীবী লতা, যাদের কোনো শিকড় নেই, কিছু নেই। এটা করে আমাদের বলছে তারা আমাদের অকৃত্রিম বন্ধু। আমাদের সম্মান দেওয়ার তো দূরের কথা, আমাদের পরিচয়টাকে মুছে ফেলার চেষ্টা করেছে এই বামেরা। তার জন্য এইবার বামেদের বলছি, অভয়নগর থেকে দাঁড়িয়ে বলছি, এইবার ত্রিপুরা রাজ্যের সমস্ত ত্রিপ্রাসাদ ধ্বংস হয়ে মোদিজির হাতকে শক্ত করার জন্য ত্রিপুরা থেকে 2টি এমপি আমরা উপহার দিয়ে মোদিজির হাতকে শক্ত করব। ত্রিপুরায় যেন আমরা সব অংশের মানুষ
ওয়ানসা, তিপ্রাসা, জনজাতি, বাঙালি সমস্ত অংশের মানুষ আমরা যেন এক ছত্রে বেঁধে নিজেদের রাখতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করব। যারা আজকে বলতো যে বিজেপি একটা সাম্প্রদায়িক দল, বলছে এরা একটা ধর্মকে নিয়ে রাজনীতি করছে, বলছে এরা, কিন্তু বাম বন্ধুদের বলছি, ত্রিপুরা রাজ্যে আপনারা যতবার ক্ষমতায় এসেছিলেন ততবার এই ত্রিপুরায় আপনারা জাতি দাঙ্গার পরিস্থিতি তৈরি করেছে। ৮০ সালের কথা আমরা ভুলে যাইনি, ৯৭ সালের কথা আমরা ভুলবো না। বামেরা বলতে পারবেন ৩০ বছরের কংগ্রেস শাসন, ৫ বছরের জোটের শাসন এবং ৬ বছরের বিজেপির শাসনে ত্রিপুরা রাজ্যে কোনো দাঙ্গা হয়েছে আপনারা বলতে পারবেন? গর্বের সাথে আমরা বলবো, তীব্রামতা, বিজেপি, আইপিএফটি যদি আমরা জোটবদ্ধভাবে থাকি, এই ত্রিপুরা রাজ্যে কোনো দাঙ্গা আমরা হতে দেব না। আমরা একসঙ্গে থাকবো, একসঙ্গে থাকবো। তারা সহ্য করতে পারছেন? তারা বলছে এই যে চুক্তি হয়েছে, এই চুক্তির ফলে বাঙালিদের ক্ষতি হবে। আর ত্রিপ্রাসাদের গিয়ে বলছে এটা থালিক ব্লাই। থালিক ব্লাই কথার অর্থ হচ্ছে এটা কলা পাতা। সম্মানিত ভারতবর্ষের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির কনফারেন্স হলে যে ঐতিহাসিক ত্রিপ্রাসা অ্যাকর্ড আমরা সিগনেচার করেছি, চুক্তি স্বাক্ষর করেছি, এই চুক্তিটাকে তারা কলা পাতা দিয়ে তুলনা করেছে। আপনারা বলুন বামেরা কি করেছে? বামেরা এই ত্রিপুরা রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য তারা কি করেছে? উগ্রপন্থী সমস্যার সমাধানের জন্য কি করেছে? নাথিং। বেকারদের তারা বলতো বেকার সমস্যা, লক্ষ লক্ষ বেকার তৈরি করে দিয়ে চলে গেছে। ১০,৩২৩ জন শিক্ষকদের চাকরি চলে গেছে। নিয়ম মানবে না, দেশের আইন মানবে না, কিছু মানবে না। আজকে সেই ১০,৩২৩ জন শিক্ষক তারা আকাশের দিকে চেয়ে বসে আছে, দাবি তুলছে। দেশের আইন, দেশের কোন আইন নামে চাকরি দিয়ে আজকে তাদের চাকরি চলে গেছে। এই বামেরা বেকারদের বলতো যে কর্মচারীদের বেতন বৃদ্ধি করতে গিয়ে সরকারের কাছে টাকা নেই, বেকারদের চাকরি দিতে পারবো না। মিথ্যা কথা। শ্রমিকদের বলছে যে কর্মচারীদের ৫৮ বছর থেকে ৬০ বছর বয়স বৃদ্ধি করে, আর আমরা সমস্ত উন্নয়নের টাকা তাদের সেই বয়স বৃদ্ধির খাতে আমরা খরচ করছি। আপনাদের জন্য আমরা উন্নয়নমূলক কাজ করতে পারছি না। প্রতিটি অংশের মানুষকে, এসসি এসটিদের বলবে জেনারেল ক্যাটাগরির লোক আপনাদের বঞ্চনা করছে, আর জেনারেল ক্যাটাগরির মানুষকে গিয়ে বলবে এসসি এসটিরা সমস্ত চাকরি নিয়ে গেছে। মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, দ্বন্দ্ব সৃষ্টি করে তারা ক্ষমতায় বসে থাকতে চায়। কিন্তু আজকে ত্রিপুরার বাঙালি, জনজাতি, মণিপুরি, মুসলিম সমস্ত অংশের মানুষ বুঝে গেছে বামেদের এই মিথ্যা কথা। এই পুরনো গ্যারেজের মতো, পুরনো নোট, অচল নোটের মতো এই দলের পেছনে আমরা থাকবো না।